আমি রিমা সাকিব আহমেদ পুনরায় আপনাদের মধ্যে আসলাম। কালকে আমার ভিডিও দেখে কিছু পাবলিক বলছে আমি নাকি অশ্লীল কথা বলছি। অশ্লীল কথা কি? ইউটিউবে খুঁজে দেখেন, পীর বাবার যৌনাঙ্গ চুষে সন্তান কামনা করা হয়, এটা নিয়ে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমি মেয়ে মানুষ কিংবা আমি নারী বলে কি আমি উচিত কথা বলতে পারবো না? আপনারা পুরুষ মানুষ হয়ে যদি উচিত কথা বলতেন তাহলে তো আমার নারী হয়ে ভালো লাগতো না। দ্বিতীয় কথা, বাংলাদেশে পিস টিভি বন্ধ হতে সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা? এই কিছু কথিত পীরধারীরা, দেওয়ানবাগিরা, তারপরে হইতেছে চরমনাই পীর সাহেব। এই তাবলিগ জামায়াত একটা টু শব্দ পর্যন্ত করলো না, তারা নাকি হক্কানি। যেখানে দেওবন্দ থেকে যাকে না একটা সাপোর্ট করা হইতেছে, আমাদের দেশে তাবলিগ জামায়াতরা মসজিদে মসজিদে পিকনিক খাইতে ব্যস্ত। আরে এরা হক্কানি যে হক্কানির হকের পক্ষে লড়বে? এরা হলো ধাক্কানি। এই তাবলিগ জামায়াত হলো এই দেশের মধ্যে আরেকটা খবিশের দল। এদের কাজই হয়ে গেছে মসজিদে মসজিদে যাও আর খয়রাত কইরা খাও। লজ্জা করে না? আমাদের নবী, আমাদের সাহাবাগণ, আমাদের রাসূলগণকে এই পদ্ধতিতে দাওয়াত দিছেন? তাদের তাবলিগি দাওয়াত কি এইরকম ছিল? আরে এই বর্তমান বাংলাদেশের তাবলিগ জামায়াত এইটা কোনো নবীর তরিকা না, এটা হইতেছে ল্যাংড়া কানা খোরা কতগুলা প্রতিবন্ধী জন্মাইছে এই ইলিয়াস ফিলিয়াস এইসবের। এই প্রত্যেকটা, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই তাবলিগ জামায়াত আর হইলো চরমনাই পেশাব, এই হারামজাদা চরমনাইরে আমি যে এর জন্য আমি এই জুতাটা রাখছি। আমি কালকে এই জুতাটা কিনে আনছি শুধুমাত্র এই চরমনাইরে পিটানোর জন্য আর চরমনাইয়ের মুরিদদেরকে পিটানোর জন্য। আমি কোনো জঙ্গিবাদ সাপোর্ট করি না। বাংলাদেশে মুসলিম হোক অমুসলিম হোক, কোন নিরীহ মানুষের হত্যা সহ্য করা হবে না। আত্মঘাতী বোমা হামলা, মানুষকে গলা কেটে হত্যা, মানুষকে নির্যাতন, এগুলো কেউ সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে না। অমুসলিমদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। নিরীহ অমুসলিমদেরকে নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমাদের উপরে অ্যাটাক হয়। দ্বিতীয় কথা, ইসলাম নিরীহ মানুষকে হত্যা করার কোনো পারমিশন দেয় নাই। যারা বলে আমি জঙ্গিবাদ সাপোর্ট করি, যারা বলে আমি জঙ্গি টিভির সাপোর্টার, তারা মূর্খ। তাদের জন্য এই জুতাটা রেডি আছে। আমি মুসলিম, আমি ভয় পাই না। আমার জন্য আল্লাহ যথেষ্ট। চরমনাই পিসাব দিয়ে আমি যদি জীবনে পাইছি তো এই জুতাটা দিয়েই আমি ওরে মারবো। এই জুতাটা আমি আজকে চোখে জীবনে রেখে দিলাম। আর চরমনাই মুরিদরা সাবধানে থাকবি আমার নামে মিথ্যা কথা বলার আগে। এই জুতাটা দেখছোস? আমি খালি মুখে মারি না, তোদের মুখের মধ্যে মারমো জুতা। শালারা, বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হইতে দিবা না তোমরা। তোমাকে পীর বাবারা ব্যবসা করে খাইবো। তোমাদের পীর বাবারা শুধুমাত্র ব্যবসা করে খাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের অপব্যাখ্যা করে। আর তোমাদের মতো কিছু মূর্খ, কিছু কোরআনের হাদিসের ইসলামের জ্ঞানবিহীন কুকুর গুলারে পালে, লেলিয়ে দেয়। শোন, তোর পীর বাবারে বলবি রিমা সাকিব আহমেদ আপনার এই জুতাটা দিয়ে মারতে চাইছে। আপনার মুখের মধ্যে মারবো, যে মুখ দিয়ে আপনি অপব্যাখ্যা করেন, গাঁজাখড়ি গল্প করেন, জর্দা খান, নির্লজ্জ, মিথ্যাচার করিস। শোন, ইসলাম কারো বাপের সম্পত্তি না। ইসলাম চলে কোরআনে, হাদিসে এবং নবীর তরিকায়। তোদের পীর বাপের সম্পত্তি না। তোদের পীর বাপরা ইসলাম কিনে বাংলাদেশের মধ্যে আনে নাই, কিনে এই ভারত উপমহাদেশ আসে নাই। ইসলাম রক্ষার দায়িত্ব আল্লাহর নিজের। তোদের পীর বাপরা আসলেও ইসলাম আসতো, না আসলেও ইসলাম আসতো। ইসলাম তোদের পীর বাপের সম্পত্তি না। আর এই ফাজাইলে আমল, গাঁজাখুরি কিতাবের মাধ্যমে ইসলাম প্রচারিত হয় না। ইসলাম চলে কোরআনে আর হাদিসে। আজকের পর মনে রাখবি, জুতা রেডি আছে তোদের জন্য, তোদের পীর বাপের জন্য।